আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাক্য শিখব যে বাক্যগুলো আমরা দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন অনেক সময় আমরা বলি না, এই তোমাকে দেখলে না আমার মায়ের কথা মনে পড়ে, বলি কিনা? বা এই শার্টটি দেখলে আমার ভাইয়ের কথা মনে পড়ে, এই শহরটিকে দেখলে আমার আমার শহরের কথা মনে পড়ে, বলি কিনা? তো এই ধরনের বাক্যের বাংলা আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি ইংরেজি বলবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যদি বলি তোমাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, তাহলে কি হবে? You remind me of my father. আচ্ছা, ইউ রিমাইন্ড মি অফ মাই ফাদার। আচ্ছা, এবার যদি বলি তাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, He reminds me of my father. আচ্ছা, হি রিমাইন্ডস মি অফ মাই ফাদার। তাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। আচ্ছা, এবার যদি বলি যে এই শার্টটি দেখলে আমার আমার ভাইয়ের কথা মনে পড়ে, তাহলে কি বলবো? This shirt reminds me of my brother. আচ্ছা, দিস শার্ট রিমাইন্ডস মি অফ মাই ব্রাদার, মানে এই শার্টটি দেখলে আমার ভাইয়ের কথা মনে পড়ে। আচ্ছা আচ্ছা, এবার যদি বলি এই খাবারটি দেখলে আমার মায়ের খাবারের কথা মনে পড়ে, তাহলে কি বলবো? This food reminds me of my mother's food. আচ্ছা, দিস ফুড রিমাইন্ডস মি অফ মাই মাদার্স ফুড। এই খাবার দেখলে আমার মায়ের খাবারের কথা মনে পড়ে। আচ্ছা, এবার যদি বলি এই ফটোগুলি দেখলে আমার তোমার কথা মনে পড়ে, তাহলে কি বলবো? These photos remind me of you. আচ্ছা, এবার যদি বলি এই চেয়ারটি দেখলে আমার ঠাকুমার কথা মনে পড়ে, তাহলে কি বলবো? This chair reminds me of my grandmother. আচ্ছা, দিস চেয়ার রিমাইন্ডস মি অফ মাই গ্র্যান্ডমাদার। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে আমরা যে কোনো বাক্য তৈরি করতে পারবো, তাই না? যদি বলি তাকে দেখলে আমার তোমার কথা মনে পড়ে, টেবিলটি দেখলে আমার তার কথা মনে পড়ে, খাবার দেখলে আমাকে এই খাবারগুলি দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, তাহলে এই ধরনের যে কোনো বাক্য আমরা এইভাবে গঠন করতে পারবো, তাই না? ইফ ইউ লাইক দ্য ভিডিও, Please like, comment and share. share.